আসবো? কাকে চাই? আমি মিউজিক ডিরেক্টর মিস্টার সুদীপ বাসুর সাথে একটু দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি বসুন। থ্যাংক ইউ আমি দেখছি। ওকে। লেভেলটাকে ঠিক কর, স্টেজ কারেকশন কর, বুঝলি? আর ভায়োলিনটার ফ্লুটটা মাঝখানে পাঞ্চ কর। আসবো স্যার? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ স্যার। বসুন। হ্যাঁ, বলছিলাম কি দেখ, এটা পিচটা কারেকশন কর, লেভেলটা ঠিক কর, বুঝতে পেরেছি? আর লাস্ট অন্তরের দিকে দেখ, এই প্রথমটা শেষ ভালোবাসা, ওটাকে ডুয়েট কর, ওটাকে ফ্ল্যাট কেন ফেলে গেছিস? বুঝতে পারছিস না ব্যাপারটা? বুঝার চেষ্টা করেছিস তো? হ্যাঁ। ও হ্যাঁ, বলুন অল্প। আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি মিউজিক কম্পোজার অর্ঘ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, বিজিএম করে মানে টোটাল টাইপ করে। বেশ ভালো কথা। কোনো কাজ করেছেন আগে? হ্যাঁ করেছি, দুটো শর্ট ফিল্মে কাজ করেছি আর একটা টেলিফিল্মে কাজ করেছি। ও আচ্ছা, বেশ ভেরি গুড। প্রোফাইল এনেছেন? হ্যাঁ স্যার নিয়েছি। ওকে, ও আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে প্রোফাইলটা একটু দিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে কি, যে একটা অ্যাডের কাজ আছে, বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আমাদের কাছে একটা অ্যাডের কাজ আছে, তো অ্যাডের ওই জিঙ্গলসটা করতে হবে। জিঙ্গলটা করতে হবে, ওটা পারবেন তো করতে? হ্যাঁ নিশ্চয়ই স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা কাজটা করুন, পরে ফিল্মের কাজ এলে আপনাকে আমি দেবো। আর এখন এই মুহূর্তে একটা কাজ নিয়ে আমরা একটু ফেসে আছি, ওই যে সাবজেক্টটা কি, সাবজেক্টটাকে পরে আপনাকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ। সুদীপ্তাজি, কেমন আছো? আরে বাবা, হিরোইন জি। চলছে শুটিং অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, শুটিং চলছে। আর তোমাকে দেখে মনে হচ্ছে ক্যালোরি গেইন করেছো। কি ক্যালোরি? আরে বসে বসে কাজ, বুঝতে পারছো না কেন? ওই জন্য একটু মোটা হয়ে গেছি। তারপর সব ঠিকঠাক? সব ঠিকঠাক। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। ওকে বাই। আরে গুডি তুই? কি ব্যাপার, তোমরা কি দুজনকে চেনো নাকি? না না, অ্যাকচুয়ালি একটা জায়গায় কাজ করেছিলাম তো, ওখানেই দেখা হয়েছিল আর কি। ও আচ্ছা, ওকে, তাহলে তোমরা কথা বলো, আমি একটু। আচ্ছা অর্ঘবাবু, আপনি একটু বসুন। হ্যাঁ, 1 মিনিট। ও ভালো কথা, আপনার কন্ট্যাক্ট ফর্মটা আমি রেডি করে নিয়ে আসি। ওকে, জাস্ট একটু ওয়েট করুন। না চলি হিরোইন, বাই। ওকে। তুই এখানে? চুপ, একদম চুপ, এখানে কোনো কথা নয়, যা কথা হবে বাইরে গিয়ে। চল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার কাজের জায়গায় আমাকে গুড্ডি বলে ডাকছিস? মানে এতটা বছর তুই কোথায় ছিলি, কি ব্যাপার, তুই নায়িকা হয়ে গেলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ দিস। উফ, অনেক কটা প্রশ্ন একসাথে করে ফেলেছিস। না মানে, আরে না মানে আমি বলছিলাম। বলছি, সব বলছি। কালকের গুড্ডি, আজকের অনুপমা, মানে অনু। আর আমাকে এখানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর কারো সাহায্য ছাড়াই আমি এই জায়গায় এসেছি। কিন্তু আমি তো জানতাম যেদিন তোর বিয়ে ঠিক হয়েছিল সেই দিন তুই বাড়ি থেকে পালিয়েছিলি। তার জন্য তোর মা বাবাকে অনেক কষ্ট করতে হয়েছিল, তোকে থানা পুলিশ করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঠিক, কিন্তু বেরোনোর আগে আমি তোকে অনেক ফোন করেছিলাম, আর তুই তখন আমার সাথ দিসনি। না মানে, থাক, আমার বোঝা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই আর 5 জনের থেকে আলাদা, কিন্তু তুইও সবার মতো টিপিক্যাল মাইন্ডেড। তুই কি জানিস তুই যাওয়ার পরে গ্রামের লোকের কথা তোর মা বাবাকে ঘর ছাড়তে হয়েছিল? ওরা এখন আমার কাছেই থাকে। হোয়াট? কিভাবে? মা বাবা ঘর ছাড়ার ঠিক 2 বছর পর আমি অদ্ভুতভাবে ওদের খুঁজে পাই। আরে এটা তো একটা ফিল্মের স্টোরি হয়ে যাবে রে। হ্যাঁ বলতে পারিস, বাট যে লড়াইটা আমি লড়েছি সেটাতে আমি জিতেছি। আর তুই তো একটা কাভার্ড, সারা জীবন শুধু প্রেম ভালোবাসা নিয়েই পড়ে থাকলি। আসলে তোকে ছাড়া কিছু ভাবতে পারিনি রে। সাহস ছিল
যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সেদিন আমার হাতটা ধরার? না, সাহস ছিল তোর হাতটা ধরার। আসলে মনে পড়ে অনেক পুরনো স্মৃতি, যেগুলো কি কারণে কষ্ট দিচ্ছে। আজকে তোর সামনে নিজেকে দাঁড়িয়ে আমাকে অপরাধী মনে হচ্ছে। আর কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আর মনে পড়ে সেই ছোটবেলাকার কথা, একসাথে স্কুল যাওয়া, একসাথে পড়াশোনা করা, আবার টিফিন চুরি করে খাওয়া, কাড়াকাড়ি করে। আর সেই তোর মনে পড়ে ওই ট্রেন লাইনে তোকে ট্রেন দেখতে নিয়ে যেতাম, আর তারপর মার কাছে এসে কি মার খাওয়াই না হতো। আর মনে পড়ে তোর ভালোবাসার কথা। ডিসগাস্টিং। মনটা আমারও আছে, কিন্তু কি জানিস, আমি মনের কন্ট্রোলে চলি না, মনটা আমার কন্ট্রোলে চলে। আর জানিস তো, এই পৃথিবীতে ইমোশনসের কোনো দাম নেই। আর হ্যাঁ, কিছু কর, বড় হ, আমি এটাই চাই। হ্যাঁ, আসছি। শোন, চলি রে। ও, আর বাই দেবে, তোর ফোন নাম্বারটা দে। নে, লিখ 9749053075। ঠিক আছে, আসছি, বাই।